নমস্কার, প্রত্যেক দর্শকবৃন্দকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। এবং তোমরা এই ভিডিওটা দেখার পর নিজেদের হাড় থেকে শুরু করে সমস্ত কিছুই কেঁপে যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এবং এই ইনফরমেশন জানার পর তোমাদের মনে যে আগুনের উদ্গীরণ হবে, সেই উদ্গীরণ সম্পর্কে তোমাদের সামনে। এতটাও নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা নৃশংস হতে পারে বলে জানতাম না, কিন্তু এই ঘটনার পর কিন্তু আমরা বুঝতে পারলাম দর্শকবৃন্দু। Our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. এই কারণেই তো প্রথমেই বলা হয়ে গেছে। এরপর দেখো দর্শক, প্রথমত তোমাদের একটা বিষয় বুঝতে হবে যে একটা মানুষ কতটা নৃশংস হতে পারে সেটা স্যার কেন বললো এই মুহূর্তে শুনে নাও। কারণ এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে সন্দেশখালীতে 12 বছর ধরে যে গুরুত্বপূর্ণ কার্যকলাপ চলেছিল, সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল, মা বোনদের চিৎকার সেখানে শোনা হয়েছিল এবং দর্শক প্রত্যেকটা চিৎকার তাদের কাছে আনন্দদায়ক ছিল। কিন্তু এই মুহূর্তে তাদের প্রত্যেক জনকে ধরার আদেশ দেওয়া হয়েছে এবং সিবিআই ডাইরেক্টলি এখানে ইনক্লুড হয়েছে এবং তারা ডাইরেক্টলি যে পরিমাণে স্যার এর আগের দিন কিন্তু আমরা আগেই ভিডিও করে বলেছি ওখানে সিবিআই মোতায়েন করাবে এবং 15 দিনের মাথায় কিন্তু ক্যামেরা থেকে আলো সব ব্যবস্থা করাবে। কিন্তু দেখো তার আগেই কিন্তু সেই জায়গায় অর্থাৎ যাদের আগে শুটিং করে দেওয়ার কথা ছিল, অর্থাৎ যাদের আগে শ্যুট করার কথা ছিল, তারা কিন্তু বুঝে গেছে, যারা অর্থাৎ বিরোধী যারা রয়েছে, যারা আগে থাকতে প্ল্যান করেছিল যে এদের ধীরে ধীরে সরাবো, তারা কিন্তু বুঝে গেছে যে আমাকে 15 দিনের আগেই করে ফেলতে হবে, সিসিটিভি বা আলো বসানোর আগেই কিন্তু আমাদের যাদের খালাস করা করে দিতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে এখানে সুব্রত আদক ও মণ্ডলের সে ভয়াবহ ঘটনাটা বলে দিন। তার এরপর কিন্তু রেখা পাত্রের মনে হচ্ছে কোথাও না কোথাও কি যেটা ভয়ানক। দেখো দর্শক, এই জায়গা থেকে দাঁড় করে তোমাদের 2-3 জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। দেখো, ইনি যে সুব্রত মণ্ডলের কথা বলছেন, ইনি কে? প্রথমত তোমার বুঝতে হবে যে সন্দেশখালীর একজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা। একদম সে সন্দেশখালীতে যখন এই ঘটনাটা ঘটেছিল, সে প্রতিবাদের ধ্বনিতে সে গর্জে উঠছিল বিরোধী পার্টি হিসেবে। সে গর্জে ওঠার পর থেকে তাকে কিন্তু টার্গেট করা হয়, অনেকদিন থেকে সে টার্গেটের মুখে ছিল, কিন্তু সেই জায়গা থেকে দাঁড় করিয়ে কিন্তু আজকে সেই ভয়াবহ ঘটনাটা ঘটিয়ে দেওয়া হলো। বলে দিন যে কি হলো। অবশ্যই তারা ঘুমোচ্ছেন, অর্থাৎ সুব্রত মণ্ডল এবং তার স্ত্রী থেকে শুরু করে সবাই ঘরের মধ্যে ঘুমোচ্ছে, ঠিক আছে। হঠাৎ সুন্দরভাবে ফার্স্টে পেট্রোল ঢালা হলো, মানে যেমন ধরো একটা আইসক্রিম খাওয়ার জন্য। একদম স্যার বলবেন না, আমার নিজেরই কেমন লাগছে একটা। যাই হোক আপনি বলুন, দর্শককে তো শোনাতে হবে। প্রত্যেকটা জায়গা ফার্স্টে দেখো যাতে পেট্রোল বুঝতে না পারে, যাতে পেট্রোল আছে সেটা বুঝতে না পারে। পেট্রোলের সাথে অন্যান্য কিছু মানে সুগন্ধি জাতীয় কোনো কিছু জিনিস মিশিয়ে পেট্রোলটাকে মারা হচ্ছে। স্যার আপনি এমন করছেন না, আপনি ওখানে ছিলেন। যাই হোক, মানে তারপর স্যার তারপর কি হলো? তারপরে তারা বুঝতেই পারেনি যে যেহেতু সুগন্ধি মানে চারদিকে ছাড়ছে, মানে কোনোটা হয়তো সুগন্ধ বা ফুল বাস্তু থাকতেই পারে, রাত্রিবেলা এমনিতে ছাড়া অনেক সময় বুঝতে না পারে, তার জন্য ফার্স্টে সমস্ত জায়গাটাকে সুন্দরভাবে পেট্রোল মারা হলো। তারপরে সেই জায়গাতে সুন্দরভাবে দেশলাই মারা হলো এবং চলে যাওয়া হলো। ভেবে দেখো দর্শক, একটা পেট্রোল সব শেষ হয়ে গেল, কতটা দুর্দান্ত হতে পারে। হ্যাঁ ঠিক, আর নেই, আর কিছু নেই। এরপর কি পুরো শেষ, কিন্তু ভগবানের কৃপায় যা হোক করে ঘুমটা ভেঙে গেল। আর ঠিক সেই সময় আগুন বলে বাইরে বেরিয়ে সুব্রত মণ্ডল এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্য বেঁচে গেল ঈশ্বরের কৃপায়। কিন্তু এই বেঁচে যাওয়ার পরেও কিন্তু তার মনে একটা আক্রোশ থেকে যাচ্ছে, এর পরের বারে আক্রমণে বাঁচতে পারবো তো? এখানে কি করতে? শুধুমাত্র উনি নয়, রেখা পাত্র কি বাঁচবেন তার আক্রমণ থেকে? দেখুন স্যার, এখানে অনেকের প্রশ্ন যে এখানে আপনি কি করে বলছেন। দেখুন, এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনা কিন্তু আমরা আগে কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিয়েছিলাম যে এখানে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই সন্দেশখালী বাসীরা অর্থাৎ যারা কিন্তু প্রোটেস্টে ছিল তাদের উপর আক্রমণ আনার পূর্ণ চেষ্টা করবে এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা কয়েক জায়গায় দেখেছি এরকম আক্রমণ করছে। কারা করছে? শেখ শাহজাহানের যারা অনুগামীরা রয়েছে, সেই সমস্ত অনুগামীরা কিন্তু তার হয়ে প্রতিবাদ স্বরূপ কিন্তু, অর্থাৎ কি না, একটা যে আমাদের যে হেড আমার ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করেছিস কেন, আমাদের যে শেখ শাহজাহান সেই স্যাবকে জেলে পাঠানো দাঁড়াতে ব্যবস্থা করছি বলে এই করে কিন্তু ধীরে ধীরে একের পর এক কিন্তু আক্রমণ আনবে, এটা আমরা বলেছিলাম। ঠিক তাই সুব্রত আদক দিয়ে শুরু হলো, এরপরে সুব্রত মণ্ডল দিয়ে শুরু হলো। তো এরপরে দেখা যাচ্ছে যে রেখা পাত্র যিনি রয়েছেন, সেই রেখা পাত্রের ওপরও কিন্তু ভয়ানক নজর অবশ্যই থাকবে, কারণ তিনি এখন মানে প্রধান, তার উপরে কিন্তু হার জিত নির্ভর করছে। তো তার উপর আক্রমণ আসবে, এটা স্বাভাবিক। যেখানে একজন সুব্রত আদকের মধ্যে বিজেপি কর্মীর আক্রমণ হলো, তাহলে রেখা পাত্রের উপর আক্রমণ আসতেই পারে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তো এইখান থেকে আমরা একটাই কথা বলবো যে উই ওয়ান্ট, যেটাকে আমরা বলি যে কেন্দ্রীয় বাহিনী, যেটাকে বলি
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে একান্ত দরকার, এবং সিসিটিভি ক্যামেরা 15 দিন কেন 3 দিনের মাথায় বসানো দরকার না, আর তার আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ডাইরেক্ট আসা দরকার। কারণ রাজ্য পুলিশের কাছে গেলেও রাজ্য পুলিশ বলছে যে এগুলো কোনো তৃণমূলের ঘটনা নয়, এইগুলো কি হয়েছে আমরা তদন্ত করছি, আমরা দেখছি, এবং তৃণমূল কিন্তু প্রকাশ্যে এগুলোকে অস্বীকার করে দিয়েছে যে আমরা এই বিষয়ে কিছু জানি না, আমরা এরকম কিছু করিনি, হয়তো ওরাই নিজেরাই করেছে, নিজেরা আগুন ধরিয়ে আমাদের নামে দোষ দেওয়ার চেষ্টা করছে। তেরকম একটা প্রতিরোধস্বরূপ কণ্ঠ উঠে আসছে। কিন্তু এই মুহূর্তে দর্শক তোমাদের বুঝতে হবে যে দেখো, যে কণ্ঠই উঠে আসুক না কেন, আমরা প্রত্যেকেই জানতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ তারা, মানে তারা কতটা ভয়ঙ্কর, সেই তার প্রমাণটা আমরা অনেক আগেই পেয়ে গেছি দর্শক। আমরা পাইনি? অবশ্যই এর আগে কি কি প্রমাণ পাইনি বলো? এর আগে আমরা শেখ শাহজাহান যে কি, এর পরেও শেখ শাহজাহান কি করেছিল সেটা তো আমরা সকলেই জানি। 12 বছর ধরে মা বোনেদের চিৎকার তিনি নিজের কানে শুনেছিলেন। এর পরও তার নৃশংসতা কমেনি। সে দেখুন যখন দর্শক কিন্তু একটা কথা আমি তোমাদের প্রথম দিকে বলে রাখি, যে এই যে বিজেপিদের এই যে শুধুমাত্র সন্দেশখালী ঘটনাটা দেখলে হবে না, বিজেপি যে জায়গায় প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের উপর স্বাভাবিকভাবে হামলা করে তাদের মুখ বন্ধ করা বা তাদের পার্টি থেকে নাম তুলে দেওয়ার বন্দোবস্ত করবে, যে এই তুই নামটা তোল, নাহলে কিন্তু তোর নামটা আমি এখান থেকে কেটে স্বর্গে ব্যবস্থা করে দেবো, ব্যাপারটা এরকম হবে। তো সুতরাং দর্শক কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে রয়েছি সেই এরিয়াটা খুব একটা শেষ নয়। এই কিছুক্ষণ আগে মনে হয় কেউ মার বলতে গেল আমাদের পাশ দিয়ে। তো দর্শকবিন্দু আমাদের নিজেরা আতঙ্কের মধ্যে থাকি, এই নিউজ করতে গিয়ে অনেকে, তবুও আমরা থামবো না। নিউজ মানে থামা নয়, নিউজ মানে হচ্ছে এগিয়ে যাও, প্রতিবাদ কণ্ঠ, মার খেয়েও এগিয়ে যাও। আমাদের বিশিষ্ট স্যার মার খেয়েছিলেন, পাটা ভেঙে গেছিলো। স্যার এখন কি মনে হচ্ছে আপনার? প্রথমত বক্তব্যটা এখানে বুঝতে হবে দর্শক, রাত্রে যেতে যেতে কে মারল আপনার পায়ে ওরকম করে? বাদ দিন দর্শক, আমাদের সব থেকে বড় বিষয়টা কি বলতো, তোমরা সত্যের কণ্ঠে এগিয়ে যাও, দেখবে তোমাদের কেউ আটকাতে পারবে না। সত্য কখনো চাপা থাকে না, মিথ্যা কখনো লুকিয়ে থাকে না। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। এর পরবর্তীকালে আমাদের যে স্যার বক্তৃতা দিচ্ছেন তিনিও কিন্তু মার খেতে পারেন, কারণ হচ্ছে তাকে অনেকে টার্গেট করেছে, আমিও খোঁজ খবর পাচ্ছি। কি হবে জানি না, কিন্তু দর্শক একটা কথা বলি, ইনি কিন্তু কখনো বন্ধ হবেন না। ইনি কিন্তু প্রথমত সন্দেশখালী থেকে সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তিনি যাবেন, গিয়ে সার্ভে করবেন, মার খাবো না, মানে এটা জাস্ট ফানিং বিষয়, আর কি বলবো, চেষ্টা করছে। চারিদিকেই তো এই অবস্থা। চলো হ্যাঁ, পরের ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আমাদের ভিডিওগুলো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে।